তাহলে এটা তোমাদের বাড়ির কাজ ছিল। যদি তোমরা কেউ লিখতে পারো তো লেখো, আমি সেটা তোমাদের চেক করে দেবো, কোনো অসুবিধা নেই। বলো আমি একবার মানে ইয়ে করো, আমি যদি লিখতে পারো আমি চেক করবো, কিন্তু বাংরেজিতে লিখো না, ওটা পড়া খুব মুশকিল হয়ে যায়। তো ওখানে বলছে এভরিবডি ইজ এগার ফর ফরচুন। তাহলে এভরিবডি ইজ এগার ফর ফরচুন। আচ্ছা, এইটাকে যদি আমরা করি তাহলে কি করব? সেন্ড করে দিলে না, আমি এখন পড়তে পারবো না, এখন হোয়াটসঅ্যাপে মানে সম্ভব হবে না, এত মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাব আমরা। তাহলে একবার মিলিয়ে নাও, তোমরা একই তো বাংলা, সবাই পারবো, জাস্ট তোমার থেকে হয়তো আমার দুটো ভাষা ভালো হবে, আর তোমার আমার থেকে দুটো ভাষা ভালো হবে। তাহলে এভরিবডি ইজ এগার ফর ফরচুন মানে কি হবে? সকলেই সৌভাগ্যের প্রত্যাশী। সকলেই সৌভাগ্যের প্রত্যাশী। এভরিবডি ইজ এগার ফর ফরচুন। সকলেই সৌভাগ্যের প্রত্যাশী। বাট ভেরি ফিউ অ্যাটেইন ইট। কিন্তু গুটি কতক মানুষ তা অর্জন করে। কিন্তু গুটি কতক মানুষ তা অর্জন করে। সকলেই সৌভাগ্যের প্রত্যাশী, কিন্তু গুটি কতক বা স্বল্প সংখ্যক মানুষ তা অর্জন করে। One of the reason is that one of the reason is that most men do not exert themselves properly or are lacking in strength of mind. তো এটা আমরা আর এর পরেটা তোমাদের ডিরেক্ট খাতা চেক করব, ঠিক আছে? এটা আর আমি একটা জাস্ট তোমাদের বলে দিই, তিনটে যেহেতু আমি করে দিলাম, এরপর একটা ডিরেক্ট খাতা চেক করব, ঠিক আছে? এরপর এটা আমি এতে যাব না। দেখো, one of the reason is that most men do not exert themselves properly or are lacking in the strength of will. এর একটি অন্যতম কারণ হলো এই যে, বা অন্যতম কারণ হলো যে মোস্ট মেন, অধিকাংশ মানুষই, ডু নট এক্সার্ট দেমসেলফ প্রপারলি, অধিকাংশ মানুষই নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করে না। সঠিক পথে পরিচালিত করে না। তাহলে এর একটি অন্যতম কারণ হলো যে অধিকাংশ মানুষই নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করে না। এর অন্যতম কারণ হলো এই যে অধিকাংশ মানুষই নিজেদের সঠিক পথে পরিচালিত করে না। অথবা অথবা ল্যাকিং ইন দ্য স্ট্রেংথ অফ মাইন্ড, অথবা তাদের মনোবলের অভাব থাকে, বা মানসিক দৃঢ়তা বা সক্ষমতার ব্যাপারে উদাসীন। অথবা লিখতে পারো যেটা খুশি, এটাই লেখো। অথবা তারা মানসিক, অথবা তারা মানসিক সক্ষমতার ব্যাপারে উদাসীন, অথবা তারা তাদের মানসিক সক্ষমতা করো, অথবা তাদের মানসিক সক্ষমতার ব্যাপারে উদাসীন, যা খুশি বা লিখতে পারো। অথবা তাদের মনোবলের অভাব থাকে, অথবা তারা মানসিক দৃঢ়তা বা তাদের মানসিক দৃঢ়তা বা মানসিক সক্ষমতার ব্যাপারে উদাসীন। তারা উদাসীন। এবার দেখো, they lose heart under difficulties and give up altogether, blaming fate for their fortune. দেখো, they lose heart under difficulties, দেখো ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে, ব্লেমিং ফেট, দেখো পার্টিসিপেল না, সেই জন্য আগে নিয়ে আসলাম, ব্লেমিং ফেট ফর দেয়ার ফিউচার, ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে তারা প্রারম্ভিক প্রতিকূলতায়, প্রারম্ভিক প্রতিকূলতায় কি করে দেয়? হাল ছেড়ে দেয়। তাহলে প্রারম্ভিক প্রতিকূলতায় হতাশ হয় এবং হাল ছেড়ে দেয়। তাহলে ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে, ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে, ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে তারা প্রারম্ভিক প্রতিকূলতায় হতাশ হয়। দে লুজ হার্ট মানে হতাশ হয়ে যাওয়া, অ্যান্ড হাল ছেড়ে দেয়, এবং হাল ছেড়ে দেয়। তাহলে একবার মিলিয়ে নাও, এভরিবডি ইজ এগার ফর ফরচুন মানে প্রত্যেকেই সৌভাগ্যের প্রত্যাশী, বাট কিন্তু গুটি কতক মানুষ তা অর্জন করে। এর অন্যতম কারণ হলো এই যে অধিকাংশ মানুষই নিজেদের সঠিক পথে পরিচালিত করে না। আম, অথবা তাদের নিজেদের অথবা তাদের মনোবলের অভাব থাকে, অথবা মানসিক দৃঢ়তা বা সক্ষমতার ব্যাপারে তারা উদাসীন।
They lose heart under difficulties and give up altogether, blaming fate for their future. ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে তারা প্রতিকূলতায় হতাশ হয় বা প্রারম্ভিক প্রতিকূলতায় হতাশ হয় এবং হাল ছেড়ে দেয়। They can never win the favor of the goddess of fortune. তাহলে they can never win, তার মানে আমরা বলতে পারি যে তারা কখনোই সৌভাগ্য দেবীর আনুকূল্য জয় করতে পারে না। তারা কখনোই সৌভাগ্য দেবীর আনুকূল্য জয় করতে পারে না। তারা কখনোই সৌভাগ্য দেবীর আনুকূল্য জয় করতে পারে না। তারা কখনোই সৌভাগ্য দেবীর আনুকূল্য জয় করতে পারে না। It is only those who work hard that win fortune in the end. দেখো তাহলে আমরা বলতে পারি যারা কঠোর পরিশ্রমী, ইট ইজ অনলি দোজ হু ওয়ার্ক হার্ড, তাহলে যারা কঠোর পরিশ্রমী কেবল তারাই পরিশেষে সাফল্য অর্জন করতে পারে। এরা তারাই, এখানে এটাই বলার চেষ্টা করছি, এরা তারাই যারা কঠোর পরিশ্রমী তারাই অবশেষে সাফল্য অর্জন করতে পারে। তাহলে এটাকে আমরা কি লিখলাম? যারা কঠোর পরিশ্রমী কেবলমাত্র তারাই পরিশেষে সাফল্য অর্জন করে। যারা কঠোর পরিশ্রমী যারা পরিশেষে সাফল্য অর্জন করে। দেখো বলছে দে ফেস দেয়ার ডিফিকাল্টিজ ব্রেভলি, তাহলে কি তারা সাহসিকতার সঙ্গে প্রতিকূলতার সম্মুখীন হয়। তারা সাহসিকতার সঙ্গে প্রতিকূলতার সম্মুখীন হয়। তারা সাহসিকতার সাথে বা সাহসিকতার সঙ্গে প্রতিকূলতার সম্মুখীন হন বা হয়। They do not mind physical hardship and do not depend on other. তারা কায়িক বা দৈহিক, তারা দৈহিক শ্রমকে গুরুত্ব দেয় না বা দৈহিক শ্রমকে উপেক্ষা করে। They do not mind physical hardship, মানে দৈহিক শ্রম, তারা দৈহিক শ্রমকে উপেক্ষা করে। এবং ডু নট ডিপেন্ড অন আদার, এবং অন্যের ওপর নির্ভর করে না। তারা অন্যের ওপরে নির্ভর করে না। তারা অন্যের ওপরে নির্ভর করে না। They may fail once or twice or even repeatedly, still they do not lose heart but work on with patience and perseverance. তারা একবার, দুবার অথবা বারংবার পরাজিত হতে পারে। তারা একবার, দুবার কিংবা বারংবার পরাজিত হয় বা হতে পারে। তবুও তবুও দে ডু নট লুজ হার্ট, তারা আশাহত হন না বা আশাহত হয় না। তারা আশাহত হন না, বরং ওয়ার্ক অন উইথ পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স, তারা ধৈর্য এবং অধ্যবসায়ের দ্বারাও বরং তারা ধৈর্য এবং অধ্যবসায়ের দ্বারা কার্য করে যান বা কার্য চালিয়ে যান। তাহলে তারা একবার, দুবার কিংবা বারংবার পরাজিত হন বা হতে পারেন, তথাপি তারা আশাহত হন না, বরং ধৈর্য এবং অধ্যবসায়ের সাহায্যে বা ধৈর্য এবং অধ্যবসায়কে অবলম্বন করে তারা কার্য চালিয়ে যান। Thus, success in the examination comes to a student who studied sincerely. বোঝাই যাচ্ছে এর মানে কি, এইভাবেই বা এই রূপে পরীক্ষায় সাফল্য সেই ছাত্রের কাছেই আসে। এই রূপে পরীক্ষায় সাফল্য সেই ছাত্রের কাছেই আসে যে আন্তরিকভাবে পড়াশোনা করে। এই রূপে পরীক্ষায় সাফল্য সেই ছাত্রের কাছেই আসে যে আন্তরিকভাবে পড়াশোনা করে। Success in business also come to those who work hard. যারা কঠোর পরিশ্রম করে
ব্যবসা বাণিজ্য তারাই সফল হন যারা কঠোর পরিশ্রমী বা যারা কঠোর পরিশ্রম করে, তারাই ব্যবসা বাণিজ্যে সফল হন বা ব্যবসা বাণিজ্যে তারাই সফল হন। তাহলে সাকসেস ইন বিজনেস অলসো কাম টু দোজ হু ওয়ার্ক হার্ড। দ্য মোস্ট prosperous nation are those that are industrious। তাহলে আমরা বলতে পারি যে আহ, কিভাবে লেখা যায়, যারাই পরিশ্রমী যারাই পরিশ্রমী তারাই সমৃদ্ধশালী জাতি। দেখো, দ্য মোস্ট প্রসপারাস নেশনস আর দোজ দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, মানে যারাই পরিশ্রমী তারাই সমৃদ্ধশালী জাতি। যারাই পরিশ্রমী তারাই সমৃদ্ধশালী জাতি। Germany and Japan were laid in ruins by Second World War, yet both the countries have again risen to great prosperity simply because the people there are very industrious। দেখো, তাহলে জার্মানি অ্যান্ড জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, মানে একদম রুইন্ড হয়ে গেছিল, তারপরে তারা আবার পুনরায় প্রসপারাস হয়েছেন কারণ তারা খুব ইন্ডাস্ট্রিয়াস। এটাকে একটু ভালো বাংলায় লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান বা জার্মানি ও জাপান বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়, বা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও, তাহলে কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান বিপুল ক্ষতিগ্রস্ত বা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বৃত্তবান হতে পেরেছে বৃত্তবান হতে পেরেছে বা সমৃদ্ধশালী হতে পেরেছে, কারণ সেখানকার মানুষ কর্মঠ, সেখানকার মানুষ পরিশ্রমী বা সেখানকার মানুষ কর্মঠ। তাহলে কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান বিপুল ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বৃত্তবান হতে পেরেছে, কারণ সেখানকার মানুষ কর্মঠ। বৃত্তবান হতে পেরেছে কারণ সেখানকার মানুষ কর্মঠ। দেখো, ইন শর্ট industries overcomes all the obstacles and bring in prosperity। তাহলে পরিশেষে বা সংক্ষেপে, পরিশ্রম সকল বাধাকে অতিক্রম করে এবং সমৃদ্ধি বয়ে আনে। সংক্ষেপে, পরিশ্রম সকল বাধাকে অতিক্রম করে এবং সমৃদ্ধি বয়ে আনে। আচ্ছা, আর একবার বলার চেষ্টা করছি। যেমন কি বলছে দেখো, এভরিবডি ইজ এগার ফর ফরচুন। প্রত্যেকেই সাফল্যের প্রত্যাশী, কিন্তু গুটিকতক মানুষ তা অর্জন করে। তার অন্যতম কারণ এই যে, দেখো আমি কিন্তু এটা পড়ে পড়েই বলছি, একই রকমই হবে, একটু এদিক ওদিক হতে পারে। তার অন্যতম কারণ হলো এই যে অধিকাংশ মানুষই তাদের সঠিক পথে বিকশিত বা পরিচালিত করতে পারে না, অথবা তাদের মানসিক দৃঢ়তার অভাব থাকে বা মানসিক দৃঢ়তার ব্যাপারে উদাসীন। দে লুজ হার্ট আন্ডার ডিফিকাল্টিস। তারা ব্লেমিং ফেট ফর দেয়ার ফিউচার। ভবিতব্যকে ভবিতব্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে তারা প্রারম্ভিক প্রতিকূলতায় আশাহত হন বা প্রারম্ভিক প্রতিকূলতায় হতাশ হন এবং তোমার হাল ছেড়ে দেন। দে ক্যান নেভার উইন দ্য ফেভার অফ দ্য গডেস অফ দ্য ফরচুন। তারা কখনোই সৌভাগ্য দেবীর আনুকূল্য গ্রহণ করতে পারেন না বা আনুকূল্য জয় করতে পারে না। It is only those who work hard win fortune in the end. যারাই কঠোর পরিশ্রমী কেবল তারাই পরিশেষে সাফল্য অর্জন করে। দে ফেস দ্য ডিফিকাল্টিজ ব্রেভলি। তারা সাহসিকতার সঙ্গে সমস্ত
মানে প্রতিকূলতার সম্মুখীন হন। দে ডু নট মাইন্ড ফিজিক্যাল হার্ডশিপ অ্যান্ড ডু নট ডিপেন্ডস অন আদার। তারা কায়িক শ্রমকে উপেক্ষা করে এবং বা বলতে পারো দৈহিক শ্রমকে উপেক্ষা করে এবং অন্যের ওপর নির্ভর করে না। তারা একবার, দুবার বা বারংবার পরাজিত হতে পারেন, তবুও তারা আশাহত হন না, বরং বরং ধৈর্য এবং অধ্যবসায় সহযোগে তারা শ্রম করে চলেন। বরং ধৈর্য এবং অধ্যবসায় সহযোগে তারা শ্রম করে চলেন। Thus, success in examination comes to the student who is আচ্ছা এই রূপে পরীক্ষায় সফলতা বা সাফল্য সেই ছাত্রের কাছেই আসে যে আন্তরিকভাবে পড়াশোনা করে। সাকসেস ইন বিজনেস অলসো কাম টু দোজ হু ওয়ার্ক হার্ড। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যারা কঠোর পরিশ্রমী তাদেরই সফলতা আসে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যারা কঠোর পরিশ্রমী তাদেরই সফলতা আসে। The most prosperous nations are those that are industrious. সর্বাপেক্ষা সমৃদ্ধশালী জাতিই পরিশ্রমী। সর্বাপেক্ষা সমৃদ্ধশালী জাতিই পরিশ্রমী, বা যারাই পরিশ্রমী তারাই সমৃদ্ধশালী জাতি, যেটা খুশি লিখতে পারো। জার্মানি অ্যান্ড জাপান, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও বৃত্তবান হতে পেরেছিল, কারণ সেখানকার মানুষ পরিশ্রমী। সংক্ষেপে পরিশ্রম সকল বাধাকে অতিক্রম করতে সক্ষম হয় বা অতিক্রম করে এবং সমৃদ্ধি বয়ে আনে। ব্যাস। তো এরম ভাবে যদি আমরা একটু করতে পারি, 10টা 12টা এরম ভাবে যদি তোমাকে হাতে ধরে শেখানো যায়, তাহলে কিন্তু পড়াশোনাটা খুব কঠিন হয় না, ঠিক আছে।